অপেক্ষা করতে হবে না মটন বিরিয়ানির জন্য। আপনারা এইভাবে ঝটপট কুকারের মধ্যে মটন বিরিয়ানিটা অবশ্যই বানিয়ে দেখবেন। চলুন আমাদের মটন বিরিয়ানিটা আজকে আমরা কীভাবে বানাই দেখে নেওয়া যাক। মটন বিরিয়ানির জন্য আমরা এখানে 500 গ্রাম মটন নিয়েছি। আজকে আমরা একদম ঝটপট প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা একদম মটন বিরিয়ানি আজকে রেডি করে ফেলবো। প্রথমে আমরা মটনটা একটু মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে আমরা 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, এখানে 1 চামচ আমরা হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে ধনে গুঁড়ো, আরও হাফ চামচ দেব জিরে ধনে গুঁড়ো, মানে 1.5 চামচ। আমরা এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো। আমরা একটা পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য আমরা এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার আমরা পেস্টটা দিয়ে দেবো। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে আমরা পাই এই চামচে 4 চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার আমরা নুনটা আন্দাজ মতো দিয়ে দেবো, প্রায় 1.5 চামচের মতো। এবার আমরা রান্না করার সময় আলাদা করে কোনো তেল দেবো না, আমরা এখানেই তেলটা দিয়ে দেবো। একসঙ্গে তেল দিয়ে মেখে নেব। আমরা এখানে আলু, 2টো বড় আলু, আজকে আলুটা ভাজবো না, একবারে এভাবে দিয়ে দেবো, কেটে দিয়ে 2টো বড় আলু কেটে নিয়েছি একটু বড় সাইজ করে। এবার আমরা এগুলিকে একটু ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট আমরা এটাকে ঢেকে রেখে দেবো, যাতে মশলাগুলি ভালো করে মিলে যায়। মাখা হয়ে গেলে আমরা এটা 15 মিনিটের জন্য রেখে দেবো, রেখে দিতে হবে। আজকে আমরা বিরিয়ানির মাপটা হচ্ছে একদম মেইন। মাপটা যদি সঠিক হয় তাহলে বিরিয়ানি একদম ঝরঝরে হবে, একদম খুব ভালো হবে। আমি আজকে এই বাটিটা দিয়ে মাপ দেবো। দেখুন বাটিটা, আমি এই বাটিটা দিয়ে মাপবো। আপনার যে জিনিসটা দিয়ে মাপবেন ঠিক জলের মাপটাও সেই পরিমাপে হবে। আমি এই বাটিতে মাপছি। এক বাটি, 2 বাটি, আমি 3 বাটি চাল নিয়েছি। এটা আবার আমরা ধুয়ে নেব। এই 3 বাটি চালটার মধ্যে আমরা এই 3 বাটি যেহেতু চাল নিয়েছি, তাহলে আমরা এই বাটিতে মেপে 3 বাটিকে আমরা 6 বাটি জল দেব। এটা হচ্ছে সঠিক মাপ। এই মাপে যদি আপনারা বানান তাহলে কোনো একদমই লাগবেও না, আর একদম সঠিকভাবে হবে, একদম ঝরঝরে হবে। সবসময় মাপটা মনে রাখবেন। হয়তো বাটি দিয়ে মাপেন বা কোনো একটা গ্লাস দিয়ে মাপেন, যেটা দিয়ে মাপেন মাপটা সবসময় সঠিক রাখবেন। যে মাপে আপনারা চাল দেবেন সেই মাপে ডাবল হবে জল, মনে রাখবেন। আমি আজকে 3 বাটি চাল দিয়েছি, আমরা 6 বাটি জল দেব। আমাদের চালটা ধোয়া হয়ে গেছে, আমি জলটা ঝারিয়ে নিয়েছি। এবার আমরা এটার মধ্যে প্রায় 2 চামচ আমরা এখানে ঘি দিয়েছি। এখানে একটু পড়ে গেছে, তাই 1 চামচের মতন আমরা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আমরা এখানে সাধারণ নুন দিয়ে দেবো, যেহেতু মাংসের মধ্যে নুন দেওয়া আছে তাই একটু দিয়েছি। এবার আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর আমরা এখানে আর কোনো এক্সট্রা আজকে মশলা দেব না। আমাদের মাংসটা রেডি হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। আমাদের মাংসটা মাখা হয়ে গেছে। আবার আমরা বসিয়ে দেব। এখানে আমি একটা 5 লিটারের কুকার নিয়েছি।
এবার আমরা প্রথমে কিছু চাল দিয়ে দেবো। এটা অনেকটা দম বিরিয়ানি স্টাইল। আজকে আমরা দম বিরিয়ানির মতন পেঁয়াজ ভাজা বা অন্য মশলাটা দিইনি। এখানে আমি প্রায় হাফ চাল দিয়ে দিয়েছি। এবার আমরা কিছু মটন দিয়ে দেবো। আমরা কিছু মাংস দিয়ে দিয়েছি, আবার চালগুলো দিয়ে দেবো। আর এবার বাদ বাকি মাটনগুলিও দিয়ে দেবো। এবার হচ্ছে আমাদের সঠিক মাপটা হচ্ছে মেন। আপনারা কড়াইতেই রান্না করুন আর কুকারে রান্না করুন, মাপটা একদম সঠিক থাকতে হবে। আমি যে বাটিতে চা নিয়েছি সেই বাটিতেই এবার জল দেবো। আর মাংসের জন্য কোনো আলাদা জল দিতে হবে না। এক বাটি। এবার আমরা এটা ঢাকা লাগিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আমরা এবার দেখবো এটা কীরকম হয়েছে। দেখুন, একদম পারফেক্ট আমাদের বিরিয়ানিগুলো হয়ে গেছে। এটা আমার হতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। আপনারা এভাবে কুকারে অবশ্যই বানাবেন। এটা খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও একদম খুবই স্বাদ। আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে। আপনার হাতে যখন সময় থাকবে না কিন্তু মটন বিরিয়ানি খাওয়ারই মন চাইছে, তখন আপনারা এইভাবে বানাবেন। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা খুব তাড়াতাড়ি এটা খেতে পারবেন। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই চাইছি আপনাদের কাছে। আর যদি আরও নতুন অনেক আইডিয়া নিয়ে আসবো আমি, রেসিপির আইডিয়া, যদি এগুলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই।